আমি তো ব্যবসায়ী না, আমি এলাকার লোকই, চুপচাপ থাকো। অনেকে ভাবতে পারো যে খায়রুল ভাই মনে হয় বিদেশি, আমি কিন্তু বিদেশি না ভাই, দেশি। প্রতিবাদ করলে ছাত্রলীগ যেভাবে মারছিল আমারে এভাবে আসে, কিন্তু আমি তো কাউকে ডরায় কথা বলি না ভাই। প্রতিবাদ ঝড় তুলতে হবে সারা বাংলার মাটিতে। গণতন্ত্রের জন্য লড়াই করেছি, মানবাধিকারের জন্য লড়াই করেছি, গত গণঅভ্যুত্থানের আগে করছি না? গণতন্ত্র কাকে বলে? আপনি দেশের জনগণ, আপনার ভোটার আইডি কার্ড করতে 1200 টাকা লাগবে, এটা কি গণতন্ত্র? না পিছনে না, ওদিকে না, না না পিছনে, ওদিকে না, খেলোয়াড় থাক ওদিকে, সবাই ওদিকে। গণতন্ত্র রক্ষা করতে হবে। গণতন্ত্র রক্ষা কিভাবে করবেন? সামনে রাষ্ট্রপতি নির্বাচন, চুপ বাইরে দাও, সামনে রাষ্ট্রপতি নির্বাচন। আউটটক করলে তো প্রোগ্রামটা সুন্দর, আউটটক করলে ভুলিয়া যায়, বুঝো না? সামনে নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন। শুনতে পেলাম একতরফা নির্বাচন হচ্ছে। ঠিক আছে, খাসকান্দি চিনি, আমি তো ব্যবসায়ী না, আমি এলাকার লোকই, চুপচাপ থাকো। এই যে পোলা পানি বই রয়েছে, সমস্যা আছে, যাও। এই না, অনেকে ভাবতে পারো যে খায়রুল ভাই মনে হয় বিদেশি, আমি কিন্তু বিদেশি না ভাই, দেশি। আজম ভাই আছে। আমি বলি গণতন্ত্রের লড়াই কে কে করবেন? হাত তোলেন। আমি রাষ্ট্রপতি পদপ্রার্থী, আপনাদের এলাকার সন্তান, আপনাদের গর্ব। এই কেরানীগঞ্জের উন্নয়ন করতে হইলে, মুন্সিগঞ্জের উন্নয়ন করতে হইলে আমি রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। অথচ 20 তারিখে রাষ্ট্রপতি নির্বাচনের ঘোষণা এসেছে, 13 তারিখে তফসিল, কিন্তু নির্বাচনের আইন পরিবর্তন না করার কারণে আমি রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করতে পারতেছি না। আমি তো লেখাপড়া করেছি, বিএ পাস, আইনের বিষয় পড়ি। বাইরে থেকে কথা বলতে, আমি নির্বাচন করতে গিয়েছিলাম হাসিনা সরকারের আমলে, দেয় নাই, প্রতিবাদ করছি না? এবার বিএনপি জামাত এনসিপি সরকার, আমি যদি রাষ্ট্রপতি নির্বাচন করতে না পারি প্রতিবাদ হবে কিনা? গণতন্ত্রের লড়াইয়ে সবাই রাজপথে থাকবেন সারা বাংলা থেকে। মানবাধিকার রক্ষা করতে হবে। এই একটা কথা বলি, যারা আওয়ামী লীগ করছিল সবাই কিন্তু আমার নির্যাতন করে নাই, তারা কিন্তু ক্ষমতায় নাই। তাকে কি আমরা মারছি? যদি কেউ মারে তাহলে সেই আওয়ামী লীগ আর ওই বিএনপি জামাত একই হয়ে যাব।